জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিটার বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষার প্রাণকেন্দ্র। প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠান দেশে দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরি করার জন্য অবিরত কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি দেশব্যাপী সেন্টার অব এক্সেলেন্স নামে পরিচিত। সম্প্রতি নিটার বরণ করে নিচ্ছে তাদের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের চতুর্থ ব্যাচ এক ঝাঁক মেধাবী তরুণ ছাত্রছাত্রীদের। এই নবীনবরণ অনুষ্ঠানে নিটারকে সাজানো হয় অনন্য রূপে। দিনের কর্মযজ্ঞের শুরুতেই মাননীয় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানান নিটারের ফ্যাকাল্টি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক এটিএম ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দান করেন বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল বায়েজিদ সারোয়ার। আরও বক্তব্য দেন বিটিএম এর চেয়ারম্যান, নিটার গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলামিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিক। বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর এনামুর রহমান। বক্তব্য দান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মির্জা আজম এম। এরপর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল নাচ, গান, শিক্ষামূলক নাটক, বিতর্ক, আবৃত্তি, টক শো, র্যাম্প, কোরিওগ্রাফি সহ আরও অনেক কিছু। বাকি সাহেবের জন্য প্রথম প্রশ্ন, বাদামওয়ালা কি বিক্রি করে? অপশন এ জাম্বুরা, অপশন বি ললিপপ, অপশন সি কদুর তেল, অপশন ডি বাদাম। ভেবে বলবেন, 5 টাকা মূল্যমানের প্রশ্ন। ভাই, প্রথম যে অপশনটা দিছেন জাম্বুরা, দারুণ একটা ফল। তোমার সাথে কথা বলেছিলাম সেখানে, আমি তোমাকে কোথায় খুঁজবো? নিরাপদ নির্জনতা না পেয়ে যেদিন সমগ্র ঢাকা হেঁটে হেঁটে তোমার সাথে নিজেকে আবিষ্কার করেছিলাম সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ধন্যবাদ আপনাকে স্পিকার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে ভেবে অবাক হচ্ছি, মহান সংসদের মতো এমন একটি পবিত্র জায়গায় আপনার মতো তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
ওর নিচে গিয়ে বসি। কি হবে জানি না, তবে এমন স্নিগ্ধ বিকেলে সবুজের উদার উদ্যানে মিশে নিজেরাই বিকেলের পরিবেশ। ওর সাথে বিয়ে হলে তো আমাদের মেয়ে সুখেই থাকবে, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অনেক টাকা পয়সা, এটাই সবচেয়ে বড় ব্যাপার, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ওরা শুক্রবার আসবে হিলাকে আংটি পরাইতে, তুমি কি বলো? সে কি এত তাড়াতাড়ি? আমার অনেক দিনের স্বপ্ন, আমার মেয়েকে আমি ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে দিব? তুমি তো জানো আমার টাকা পয়সার ব্যাপার, আর আমি সরকারি চাকরি করি। তাহলে চল বার্গারের ভিতর থেকে নিয়ে আসি, বাইরে অনেক ভালো।